الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم আল্লাহ বলেন আমি এক আল্লাহ যার কোনো মরণ হবে না আমি আল্লাহ চিরঞ্জীবী আমি আল্লাহ ঘুমাই না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহ ঘুমাই না বরং ঘুমের তন্দ্রও বসে না। এ বান্দা 3টা বাজে তুমি কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি। হজ করার নিয়ত আমার ভিতরে যেমন আমি আল্লাহ পাক সব জানি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরে সব খবরগুলি আমি আল্লাহ রাখি। এ বান্দা হজের নিয়ত করছে কিনা, কেন করা হলো, শাওয়াল মাসের 6 রোজা রাখছে কিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর রাখি। হজ কেন করো? আমার জন্য করো নাকি দুনিয়াতে কোনো মানুষকে হাদিসাব ডাকার জন্য করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর রাখি। এ বান্দা আমি এমন এক আল্লাহ, তুমি কখন কি করো আমি আল্লাহ পাক সব দেখি। মানুষ তো 5 ওয়াক্ত আল্লাহকে ডাকে, এমন একটি সময় আছে ভাই ও বাবা, মানুষ তো 5 ওয়াক্ত আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন বান্দা এমন একটি সময় আছে আমি আল্লাহ তোকে ডাকি। সুবহানাল্লাহ। এখন হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দেখবেন আপনি নফল নামাজ পড়েন, কেউ না কেউ দেখে। হজ করতে গেলে মাঝে মাঝে অন্যরকম ভাব তৈরি হয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা জানায়া দেন হজের কয়েকটা সুনির্দিষ্ট মাস আছে। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আরবিতে যেমন 12 মাস, ইংরেজিতেও 12 মাস, বাংলাতেও 12 মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র, আবার ইংরেজিতেও 12 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক তেমনি আরবিতেও 12 মাস। 5 ওয়াক্ত নামাজ পড়া বান্দার কাজ কবুল করবেন কে? জুমার নামাজ পড়া বান্দার কাজ কবুল করবেন কে? ব্যবসা করা বান্দার কাজ, ব্যবসার ভিতরে বরকত দান করবেন কে? এজন্য বান্দার কাজ হলো 3টা: নিয়ত করা, দোয়া করা, চেষ্টা করা। বান্দা তুমি 3 কাজ করতে পারো। বান্দা তুমি দোয়া করার চেষ্টা করো আর নিয়ত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোমাকে হজ করাবো সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। আপনি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবেন, ও টাকাওয়ালা বাবা, ও ভাই, ও আব্বাজান, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। যিনি কথা বলেন, যাহারা শ্রবণ করেন, একজন হলো কলসের মুখ, আরেকজন হলো কলের মুখ। ওই বরাবর থাকলে কথাগুলি ভিতরে আসবো, তারপরে আমল করতে সুবিধা হবে। সুবহানাল্লাহ বলেন। আর এলোমেলো যদি হয়, কলের মুখ আরেক জায়গায়, কলসের মুখ আরেক জায়গায়, তাহলে যদি কিয়ামত পর্যন্ত শিখতে থাকে কখনো কোনোদিন কলস ভর্তি হবে। এজন্য কথা শ্রবণ করতেও সাবধান। দেখবেন দুনিয়াতে মানুষ হাজারো ভালো কাজ করে, ওইটা কেউ বলে না, ফুটবো না। যেটা খারাপ কাজ ওইটা সবাই বলে। রাজমিস্ত্রি এত সুন্দর করে তমরতি জামে মসজিদের বাজারের কাজটা করলো, তবে তারা রাজমিস্ত্রি কাজটা করতে গিয়ে এমন এক জায়গায় ভুল করলো, পুরা মসজিদের কাজ সুন্দর হলো, ওই যে সামান্য পরিমাণ কাজটা ব্যতিক্রম হলো, ওই ব্যতিক্রম কাজটা নিয়ে সবাই বিভোর আর অস্থির হয়ে গেল, কিন্তু বাকি অংশের কোনো কারো কাছে চিন্তা। একজন মানুষ নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, হজ করে, শাওয়াল মাসে 6 রোজা রাখে, রমজান মাসে রোজা রাখলো, তারাবি পড়লো, সেহরি করলো, ইফতারি সব করলো। এ আল্লাহরে বান্দার ভালো গুণগুলো কেউ দেখে না। যখন হঠাৎ করে কোনো সমস্যা হয় তখন সবাই ওই সমস্যাগুলি দেখে, আর কোনো মানুষ তার ভালো গুণগুলি দেখে না। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের মতো আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু শাওয়াল মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো মূলত হজের মাস, হজের মৌসুম। তো আবার যেহেতু শাওয়াল মাসে 6 রোজা, ওইদিকে ইনশাআল্লাহ আমরা একটু ঢুকবো। জুমার দিন সময় হলো কম,
যাতে কোনো একটা বিষয়ের সাবজেক্ট নিয়ে কথা বলেই সমাপ্ত করা যায় না, কারণ সময় কম। আর জুমার দিন যখন মানুষ মসজিদে স্বাভাবিক আসে, ততপক্ষ কতবার যে ঘড়ির দিকে তাকা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কেন? কারণ মসজিদে আসতে কখন জানি বাহির হওয়া যায়, মসজিদের ঘড়ি খেলা দ্রুত কেনা শেষ হয় না, বয়ানখানা এখনো সমাপ্ত হয় না। এজন্য মুসল্লি অস্থির ইতস্তত করে বারবার ঘড়ির দিকে তাকা, ঘড়ি তাড়াতাড়ি শেষ কর, আমার বাড়িতে কাজ আছে। অনেক মানুষ মাঝে মাঝে বলে হুজুর সময় নেই। আমার সামনে যারা আছেন একটু বলেন তো, দিনকে রাত করে কে? বুঝেন না? মনে হয় দিনকে রাত করে কে? রাতকে দিন করে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যে সময় দিলেন কে? আপনার যে বলেন হুজুর সময় নাই, এই কথাটা আপনি কাকে বললেন সময় নাই? তো আল্লাহ যদি আল্লাহ যদি বলে বান্দা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এ বান্দা আমাকে যে বললি সময় নাই, তবু তো সময় আমি আল্লাহ দান করেছি। সময় নেই, দান করেছ। ইয়াক্তিল ফজর মাউন বারদুন শাদীদুন। হাই বয়ান শুনে ভালো লাগে, ওদের আওয়াজটা আবার সুন্দর হইতে আরো ভালো লাগে। বললেন ফজর নামাজ পড়বো কে? হুজুর ফজর নামাজ কে পড়ে জানি না, তবে বয়ান করেন শুনতে ভালো লাগে। পুরা রাত বললে পুরা রাত শুনতে ইচ্ছা, ফজর নামাজ পড়তে আমার মন চাই না। আল্লাহ এই জাতীয় ওয়াজ থেকে, শোনা বলা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এখন চলে শাওয়াল মাস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত মাহে রমজানে 30 রোজা রাখার পর বর্তমান যে মাস চলে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কয়টা রোজা? এই মুরব্বীরা কথা বেরোন না কেন? আমি আওয়াজ কি বুঝেন না? কয়টা রোজা? আরো জোরে বলেন, কয়টা রোজা? কথা না বললে তো আমি বয়ান করতে পারবো না, আমার একটু অভ্যাস খারাপ। আগে আপনাদেরকে বলছি হ্যাঁ বলবেন, তখন আপনি যে আমার কথা বুঝেন, তখন তো আমি বুঝতে পারি যে আমার কথা বুঝিও তো আল্লাহর বান্দা হ্যাঁ অথবা না বলে। এখন যখন আপনি কথাটা বুঝবেন আর হ্যাঁ অথবা না বলবেন, তখন আপনার হ্যাঁ আবার না আমার কথার বলার মধ্যে ইসবি আরো বাড়বে না কমবে? বাড়বে। কারণ এই জন্য আপনার হ্যাঁ এবং নাও ঠিক করে বলতে হবে। শাওয়াল মাসের 6 রোজা। কয় রোজা? নবীজি বলেন মাহে রমজানে 30 রোজা রাখার পর আমার যে উম্মতে শাওয়াল মাসে 6 রোজা রাখবে, নবী বলেন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে হুজুর 6 রোজা রাখলে আবার কেমনে 1 বছর রোজা রাখার সওয়াব হয়? ভালো করে বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন শাওয়াল মাসে 6 রোজা রাখলে 1 বছর রোজার সওয়াব দান করবে। অঙ্ক ভালো করে বুঝে নেন। তমর্তি এলাকার মানুষ আপনাদের এখানে আমদানি রপ্তানি বেশি হয়, বেশিরভাগ লোক ব্যবসা বাণিজ্যওয়ালা, লেনদেন আশা করি ভালো বুঝেন। যোগটা ভালো করে বুঝে নেন। 6 রোজা রাখলে কীভাবে আবার 1 বছর রোজা রাখার সওয়াব হয়? আল্লাহ পাক ভিন্ন জায়গায় জানায়া দেন ওয়ামান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দা একটা ভালো কাজ নিয়ে আসবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে তাকে 10 দান করব। সুবহানাল্লাহ। একের বিনিময় কত? বলেন না বাবা, একের বিনিময় কত? তো 10 যদি হয় 30কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 300। বলেন 30কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 300। এখান দিয়ে আছে 6 রোজা, 6কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 60। কত হলো? 300। বলেন 300। বছরে কয় দিন? 365 দিন। আর 5 দিন কই? বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কোরবানের পরে 3 দিন। এবার বুঝছেন তো? তাইলে 6 রোজা রাখলে 1 বছরের সওয়াব কিভাবে হয়? বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করবেন। 6 রোজা রাখার নিয়ম হলো ধারাবাহিক রাখতে পারেন, সমস্যা নাই, অথবা গ্যাপ দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ,
শাওয়াল মাসের মেয়াদ কিন্তু এই শাওয়াল 6 রোজার মেয়াদ কিন্তু শাওয়াল মাসের ভিতরে, বাইরে আর 6 রোজা নাই। এখন প্রশ্ন হলো, যদি কোনো পুরুষের বাংতি রোজা থাকে অথবা কোনো আম্মাজানের বাংতি রোজা রাখে, এখন কি বাংতি রোজা আগে রাখবে নাকি শাওয়াল রোজা আগে রাখবে? প্রশ্ন উত্তর হলো, যেহেতু শাওয়াল মাসের 6 রোজা, এই শাওয়াল মাসের ভিতরে সীমাবদ্ধ করা আর রাখা যাবে না। অতএব এই শাওয়াল মাসে কোনো ব্যক্তি যদি রাখতে ইচ্ছা করে আগে শাওয়াল মাসের 6 রোজা রাখবে, তারপরে সে বাকি 11 মাস কোনো সমস্যা নেই, সে বাংতি রোজা রাখতে পারবে। তাহলে সহজ হিসাব, ওই রমজানের 30 রোজাকে 10 দিয়ে গুণ দিলে হয় 300, এইখান থেকে 6 রোজার 6কে 10 দিয়ে গুণ দিলে হয় 60, হয়ে গেল 360। বছর হলো 365 দিন, আর 5 দিন গেল কই? বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন, কোরবানির পরে 3 দিন, এই হলো মোট 365 দিন। আল্লাহ আমাদেরকে রাখার বুঝার মানার তৌফিক দান করে, বলেন আমিন। হজ بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল ইসলামের বুনিয়াদ হলো 5টি, 5 স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। 1 নাম্বার, বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তো আল্লাহ কয়জন? আমার কথা কে কে বুঝেন? হাতুরেন তো একটু কষ্ট করি, মানে কথাটা কে কে বুঝেন? হাতুরেন একটু কষ্ট। সবাই বুঝেন? বাপ কথা কি সবাই বুঝেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ হলো 5টি, স্তম্ভ হলো 5টি। যেমন আপনাদের এখানে প্লেয়ার আছে 1 2 3 4, আরও আছে না নাই? এরকম আরব আমিরাতের মধ্যে আগে তাম্বু ছিল বেশি, এখন বিভিন্ন জায়গায় মাঝে মাঝে মানুষ যখন নাকি একত্রিত হয় তাম্বু ব্যবহার করে। তাম্বু ব্যবহার করতে গেলে 4 কোণা 4টা, মাঝখানে দিতে হয় কয়টা? 1টা। হয়ে গেল কয়টা? 5টা। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাহ, 3 নাম্বার নামাজ আদায় করো। ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার হজ প্রদান, 3 নাম্বার যাকাত প্রদান করো। ওয়াল হাজ্জি, 4 নাম্বার হজ। এই হলো এখন হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। আপনারা ব্যবসায়িক মানুষ সহজ আকারে বুঝবেন, দেখবেন ইলিশ মাছের সিজন সব সময় থাকে না, দেখবেন আবার খেজুর গাছের রসের সিজন সব সময় থাকে না, ডাবের সিজন যদিও 12 মাস থাকে, বিভিন্ন ফলের সিজন 12 মাস থাকে না, তরমুজ 12 মাস থাকে না, এরপরে আপনার অনেক জিনিসগুলি 12 মাস থাকে না, এগুলি সিজন আসে। ওই যে আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আবার নদীর মধ্যে মাঝে মাঝে অনেক সিজন থাকে বিভিন্ন মাসের। এই হলো শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। আবার সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো, সামনে আসতে আছে কোরবানি। 4 নম্বর হলো আল হজ, 4 নম্বর হলো হজ, 5 নম্বর ওয়াসমি রমাদান, 5 নম্বর হলো রমজান মাসের রোজা। এখন হজের কথা কেন বলা হলো? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 6,336টি আয়াত দিলেন, অথবা 6,666টি আয়াত দিলেন। আল্লাহ পাক 30টি পারা দিলেন, 114টি সূরা দিলেন। কোন সূরা ভিত্তিক এক্সট্রা আমাদের কোনো কথা নাই, খাসভাবে রোজার কোনো সূরা নাই, খাসভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে এত গুরুত্ব দিলেন, এত গুরুত্ব দিলেন, হজের নামে একটা সূরা আল্লাহ পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হজের নামে একটা কি আছে? একটা সূরা আছে। নামাজের নামে বিভিন্ন আয়াত আছে কিন্তু সূরা নাই। রমজান মাসের সম্পর্কে বিভিন্ন আয়াত নাজিল আছে, সূরা নাই, ঠিক না? এবার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। রজা কায়াউমি ওয়ালাদাতু উম্মু, আল্লাহ পাকের হাবিব বলেন, আমার যে উম্মত যখন নাকি হজ করে বাড়িতে ফিরল, সেই যেন মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। এত দাম, এত দাম।
নবীজি বলেন ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর হজ ফরজ করেছেন। ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। আজ অনেক মানুষের টাকাওয়ালা পয়সাওয়ালা কত মানুষ হজ করে না, কত অসহায় গরিব মানুষ আল্লাহর দরে কান্নাকাটি করবো, মালিক আমার মনে বড় ইচ্ছা আমি বাইতুল্লাহ তওয়াফ করতে চাই, নবীর কবর জিয়ারত করতে চাই। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার যে উম্মত আমার কবর জিয়ারত করবে তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন আমরা যখন হঠাৎ করে কোনো কাজ করি, ধরেন 10 লক্ষ টাকার একটা প্ল্যান আমার কাছে আসলো, এই কাজ আমি করতে হবে, বন্ধু বলেন অথবা তমরদ্দি বাজার কোনো বড় ব্যবসায়ী বলেন, একবার এক একজনের কাছে গিয়ে বলেন ভাই আমার এই কাজটা সমস্যা সমাধান করতে হবে, আমাকে 5 লক্ষ টাকা ধার দিতে হবে। অথবা এখানে অনেক স্বর্ণকার দোকানদার আছেন, ডাক্তার দোকানদার আছেন, অনেক বড় বড় ব্যবসায়ী ভাই আছেন, হঠাৎ করে তার কাছে গিয়ে বললেন ভাই আমার কাছে কিছু টাকা ধার দেওয়া লাগবে। অথবা চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন অথবা এমপি সাহেবের কাছে গেলেন, আমার কিছু টাকা একান্ত আপনার মহাব্বতের মানুষ, আপনার সাথে আমার গভীর আন্ডারস্ট্যান্ডিং, আমার কিছু টাকা আপনার ধার দিতে হবে। দুনিয়ার সকল কাজ করতে গিয়ে এভাবে না এভাবে আমরা মেনটেন করতে পারি। যখন হজের সময় আসে তখন আমরা হজ করতে গেলে নানান রকমের চিন্তা চেতনা করি, আমি যদি হজ করি আমার 7 লক্ষ টাকা শেষ হয়ে যাবে, হুজুর এবার আমি হজ করবো না, মেয়েটাকে আমি বিবাদী তারপর হজ করবো, ছেলেটাকে বিবাহ করাই তারপর আমি হজ করব, কত রকমের চিন্তা চেতনা। না না না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা উরিদা লা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্ব আল্লাহ পাকের হাবিব বলেন তাআজ্জালু ইলাল হজ্জি, দ্রুত হজ আদায় করে নাও, জানে নাই মানুষ কখন কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আজ কা কাম কাল ফর নাড়াল। ওরে তমরদ্দি বাজারের সম্মানিত মানুষ ও সম্মানিত মুসল্লিয়ানি কেরাম একটু ভাবেন আর চিন্তা করে দেখুন তো, অনেক মানুষকে বলা হয় আপনি নামাজ কেন পড়েন না, ভাই আপনি যান আমি আসতে আসি, ভাই আপনি কেন নামাজ পড়েন না, আমি পরে নামাজ পড়বো, আপনি কেন রোজা রাখেন না, আমি পরে রোজা রাখবো, আপনি কেন হজ করেন না, আমি পরে রোজা রাখবো। আচ্ছা একটু বলেন তো হায়াত মৌতের কোনো বিশ্বাস আসেনি? জোরে বলেন। এই যে আপনি বললেন আমি পরে করব, আচ্ছা পরে করব, এটা কি আপনি করতে পারবেন এরকম কোনো আশা ভরসা আসেনি? বলেন বলেন আসেনি? আচ্ছা আপনি যে মসজিদে নামাজ পড়তে আসলেন বাড়িতে ফিরে যেতে পারবেন এরকম কোনো আশা ভরসা আছে? জোরে বলেন। তো আপনি চিন্তা করার দরকার নাই, রিজিক রিজিক করো বান্দা, রিজিক পাইবা কোনখানে, রিজিকের ফয়সালা চলছে আসমানের উপরে। একা তুমি ভাবিস নিছে ভাবিবার আর তুমি কে, যার ভাবো না সেই ভাবিবে তুমি ভাবো আল্লাহকে। সুবহানাল্লাহ বলে। এত ভাবনা চিন্তা কোনা করার দরকার নাই। আরে বাবা আমার কাছে এত টেনশন কিসের প্রয়োজন? মানুষ দুনিয়াতে আসার 50 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিকের বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে? মানুষ আসার 50 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বরাদ্দ করে রেখেছেন। এই জাহাজ এই তমরদ্দি এলাকার মানুষ এই সময় এইখানে তুমি খাওয়া লাগবো, এই সময় এই কাজটা তুমি করা লাগবো, এই সময় এই জিনিসটা তুমি করতে হবে, আজ অমুক জায়গায় তুমি যেতে হবে, আজ অমুক কাজটা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে রেখেছেন। এমন আল্লাহ পাক শুধু তাই নয়, 2 কাজে 2জন ফেরেশতা দিয়ে দিয়েছেন, বান্দা আমার সামনে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা জানায়া দেন দুনিয়ার মানুষ সাবধান সাবধান,
দেখবেন মাঝে মাঝে 10 তলা বিল্ডিং এর মধ্যে আল্লাহর এক বান্দা এক জায়গায় 10 তলার মধ্যে প্রত্যেকটা তালার মধ্যে সিসি ক্যামেরা রেডি। 10 তলার মধ্যে ধরেন 20,000 মানুষ কাজ করে, আল্লাহর এক বান্দা সিসি ক্যামেরা কন্ট্রোল করে। হঠাৎ করে দেখে 2 তলার ব্যক্তিটা কাজ করে না, এখান থেকে নক করা হলো, সাবধান আমি তোমাকে দেখতেছি, কাজের মধ্যে ফাঁকি দাও। হঠাৎ করে আল্লাহর বান্দা আবার দেখেন 5 তলার একজন ব্যক্তি কাজ করে না, সিসি ক্যামেরা প্রয়োজনে দেখা যাও মানুষ এই যে হাত কি দিলা কাজের মধ্যে অবহেলা করলা, ওই জায়গায় তোমাকে দেখা যায়। এরে বাবা, দুনিয়ার মানুষ যদি 20,000 মানুষকে একটা সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল করতে পারে, আমার এমন এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি এক আল্লাহ, যার কোনো মরণ হবে না, আমি আল্লাহ চিরঞ্জীবী, আমি আল্লাহ ঘুমাই না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, বরং ঘুমের তন্দ্রও বসে না। এ বান্দা 3টা বাজে তুমি কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি। হজ করার নিয়ত আমার ভিতরে কেমন, আমি আল্লাহ পাক সব জানি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের সব খবরগুলি আমি আল্লাহ রাখি। এ বান্দা হজের নিয়ত করছে কিনা, কেন করা হলো, শাওয়াল মাসের 6 রোজা রাখছে কিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর রাখি। হজ কেন করো, আমার জন্য করো নাকি দুনিয়াতে কোনো মানুষকে হাদিসাব ডাকার জন্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব খোঁজ খবর রাখি। এ বান্দা আমি এমন এক আল্লাহ, তুমি কখন কি করো আমি আল্লাহ পাক সব দেখি। মানুষ তো 5 ওয়াক্ত আল্লাহকে ডাকে, এমন একটি সময় আছে ভাই ও বাবা, মানুষ তো 5 ওয়াক্ত আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন বান্দা এমন একটি সময় আছে আমি আল্লাহ তোকে ডাকি, সুবহানাল্লাহ। এখন হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দেখবেন আপনি নফল নামাজ পড়েন, কেউ না কেউ দেখে। হজ করতে গেলে মাঝে মাঝে অন্যরকম ভাব তৈরি হয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা জানায়া দেন হজের কয়েকটা সুনির্দিষ্ট মাস আছে। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আরবিতে যেমন 12 মাস, ইংরেজিতেও 12 মাস, বাংলাতেও 12 মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র, আবার ইংরেজিতেও 12 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক তেমনি আরবিতেও 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাস হলো হজের মাস। সামনে আবার গুরুত্বপূর্ণ আরেকটি আসতেছে কুরবান। তো আল্লাহ নবী বলেন হজ করবা কার জন্য করবা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা জানায়া দেন যাদের হজ করার সামর্থ্য আছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে যাও। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা আল্লাহ পাক ফরজ করেছেন। মানবা না কিছু করুন না, নামাজ পড়বা না কিছু বলুন না, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করবা কিছু বলুন না, দাঁড়িয়ে রাখবা না কিছু বলুন না, মেসওয়াক করবা না কিছু বলুন না, পাগড়ি ব্যবহার করবা না কিছু বলুন না, টুপি ব্যবহার করিবা না কিছু বলুন না, পাঞ্জাবি ব্যবহার করিবা না কিছু বলুন না, নিতে কম নিতে বেশি নিবা কিছু বলুন না, দিতে আবার কম দিবা কিছু বলুন না। তবে হ্যাঁ মাথায় রাখিও, ওই তুমি যখন অন্ধকার কবর আইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আইবা, ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ও তোমরা এলাকার মানুষ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভালো করে বুঝেন, আপনি দুনিয়াতে যত রকমের ভালো কাজ করেন না কেন, ছোট বলেন বড় বলেন, গভীর রাত্রে বলেন প্রকাশ্য বলেন, দিনে বলেন রাত্রে বলেন, যখন আপনি যত ভালো ভালো কাজ করেন না কেন, আপনি গরিব মানুষ হজের নিয়ত করেছেন, আস-সায়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা বান্দার কাজ, পুরা করবেন কে? আরো জোরে বলেন
পুরা করবেন কে? চেষ্টা করা বন্দার কাজ পুরা করবেন আল্লাহ। হজ করা বন্দার কাজ কবুল করবেন কে? শাওয়াল মাসে 6 রোজা রাখা বন্দার কাজ কবুল করবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়া বন্দার কাজ কবুল করবেন কে? জুমার নামাজ পড়া বন্দার কাজ কবুল করবেন কে? ব্যবসা করা বন্দার কাজ, ব্যবসার ভিতরে বরকত দান করবেন কে? এজন্য বন্দার কাজ হলো 3টা: নিয়ত করা, দোয়া করা, চেষ্টা করা। বন্দা তুমি 3 কাজ করতে পারো। বন্দা তুমি দোয়া করার চেষ্টা করো আর নিয়ত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোমাকে হজ করাবো সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। আপনি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবেন, ও টাকাওয়ালা বাবা, ও ভাই, ও আব্বাজান, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মসজিদে আসলে ঘুমাবেন না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জান্নাতের বাগান, জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি। এই জায়গায় আসলে অটোমেটিক ঘুম আসার কথা। ঘুম আসলে আপনি বয়ান কি বলে, হুজুর কি বলে, আপনি কি শুনলেন, এরপরে সন্ধ্যাবেলা একাত্রিত হয়ে দোকানে হাঁটিয়ে হাঁটিয়ে বদনামি করলেন, হুজুর কি বলল আমি কি শুনলাম, হুজুর কি বলল আমি কি শুনলাম। না না না, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, তারপরে আপনার ফায়দা হবে। কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে, দণ্ডায়মান হওয়ার পর ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, হে বান্দা দেখ, ও তমরুদ্দি এলাকার মানুষ ভালো করে খেয়াল করেন। আল্লাহ যখন বললো কিয়ামতের ময়দানে এই বান্দা কেন শাওয়াল মাসে 6 রোজা রাখলি না, বান্দা আফসোস করে বলবো, আল্লাহ আমাকে আবার একটু সময় দেন। ইমাম সাহেব বয়ান করলো, বাইতুল্লাহ তওয়াফ করা ফরজ, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। ইসলামের বুনিয়াদ 5টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো হজ। আদায় কেন করলে না আমার কাছে জবাব দে। বান্দাকে যখন বারবার প্রশ্ন করা হবে, বান্দা বলবে, আল্লাহ আমি অপরাধী, আমি অপরাধ করলাম। এই কথাটা বলার পর বান্দা আল্লাহকে বলবো, ও আল্লাহ, আমার আপনাকে আবার যদি আমাকে একটু সময় দেন, দুনিয়াতে যাইয়া যত রকমের নামাজ আছে আমি সব আদায় করবো, হজ ঠিক মতো আদায় করবো, শাওয়াল মাসে 6 রোজা রাখবো, এই হজের মৌসুমে হজে যাওয়ার জন্য নিয়ত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেশ জাতির কোনো ক্ষতি করবো না, আব্বা আম্মার খেদমত করবো, মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করবো, মাদ্রাসা মসজিদকে আমরা ভালোবাসবো, ওলামায়ে কেরামকে আমরা ভালোবাসবো। বান্দা যখন আল্লাহ পাককে এই কথাগুলি বলবেন, ও আল্লাহ আমাকে আবার সময় দেন, আমি দুনিয়াতে যাইয়া যত রকমের ভালো কাজ আছে আমি সবগুলি ভালো কাজ করার চেষ্টা করবো। বান্দা যখন আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ বান্দার প্রশ্নের জবাব দেন, কাল্লা, ও বান্দা, আমি তোকে 70 বছর সময় দিলাম, আমি তোকে 80 বছর সময় দিলাম, আমি তোকে 90 বছর সময় দিলাম, আমি তোকে 100 বছর সময় দিলাম। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ বান্দা বল, আমি তোমাদেরকে অনর্থক বানাইলাম, অযথা বানাইলাম? না না না, আমি বান্দা তোকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই। কেন বানাইলাম? এ বান্দা, আমি তোকে 2টি হাত দিলাম, কত মানুষের হাত নাই, আমি তোকে 2টি পা দিলাম, কত মানুষের পা নাই, আমি তোকে 2টি চক্ষু দিলাম, কত মানুষের চোখ আছে দেখে না, আমি আল্লাহ তোকে 2টি কান দান করলাম, কত মানুষের কান আছে শ্রবণ করে না। এ বান্দা একটু বল, এই 2টি হাত দিয়ে তুই কি কি কাজগুলি করলি? আমি আল্লাহ তাআলার সামনে জবাব দে। বান্দা আল্লাহকে বলবো, আল্লাহ আমি বড় জালিম। তো বান্দা যখন আল্লাহকে বলবো, আল্লাহ আমার আপনাকে আবার আমাকে একটু সময় দেন, দুনিয়াতে যায়া যত রকমের নেক আমল আছে আমি সবগুলি করার চেষ্টা করব। আল্লাহ বলেন, কাল্লা, আর দুনিয়াতে যাওয়ার সময় হবে না বান্দা, এইখানে আসা যায় আবার ফেরত যাওয়া যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ও তমরুদ্দি এলাকার মানুষ, দেখ বান্দা, তুই তোর আমলনামা দেখ। এই যে মাহে রমাদান বিদায় নিল, দিনের বেলা হাঁটিয়া হাঁটিয়া কত কিছু খাইয়ে দিবাল্লা, কত রকমের জুলুম করলি, অন্যায় করলি, অপরাধ করলি।
বোঝার জন্য বলি, দেখবেন মাঝে মাঝে সন্তান যখন অপরাধ করে তখন বাবা আম্মাকে ডাকি বলেন, সাবধান, আমার সন্তানকে ঘরে জায়গা দিবা না, ভাত দিবা না, আমার ঘর তার জন্য নিষিদ্ধ, অতএব অতিরিক্ত কাজ করলে তোমার খানাও আমি বন্ধ করে দিব। আচ্ছা একটু বাবা বলেন তো, আপনার সন্তান আপনার কথা শুনলো না, আদেশ মানলো না, আপনি স্ত্রীকে বললেন খানা বন্ধ করো, একটু বলেন তো, আপনাকে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, আপনাকে এর পরে পরে বলে হাইয়া আলাল ফালাহ, হে বান্দা নামাজের জন্য আয় আয়, তারপরে বলে সফলতার জন্য আয়। একটু বলেন তো, সন্তান যখন আপনার কথা মানলো না, ঘরে জায়গা দেওয়া বন্ধ করে দিলেন, আপনি যে আল্লাহর গোলাম হইয়া মালিকের গোলামি করলেন না, বলেন তো মালিকই আপনাকে জায়গা বরাবর ধাক্কা দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? বলেন বুঝি বুঝি বলেন, পারে কি পারে না? তো ফাইলে আপনি নামাজটা কেন পড়লেন না? মাইন্ড করবেন না, আমরা যখন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভিন্ন জায়গায় সন্দীপ বয়ান করি, অনেক জায়গায় বয়ান করতে গেলে বলে হুজুর মাটির নিচে বয়ান করবেন, ওপরের বয়ান করা যাবে না। ঢাকা দোহারায় প্রোগ্রাম করতে গেলাম কয়েকত বছর সম্ভবত যাওয়ার পর আমাকে বলা হল সন্দীপ, চট্টগ্রাম, নোয়াখালী বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা হয়, তো বলা হলো হুজুর মাটির নিচে বয়ান করবেন, ওপরের বয়ান করবেন না। আমি বলি আব্বা যান, আপনাকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ দেওয়া দরকার, ডাবল ডাবল আই লাভ ইউ দেওয়া দরকার। কেন? কারণ মাটির নিচে সোজা হইতে হলে আগে দুনিয়াতে সোজা হইতে হবে, ঠিক না বে ঠিক বলেন? ঠিক বুঝি বুঝি ঠিক বলেন, ঠিক না বে ঠিক? দুনিয়া থেকে সোজা হয়ে না গেলে কবরে গেলে কষ্ট হইতে হবে, দুনিয়ার থেকে সোজা হয়ে গেলে কবরও শান্তি। আমার দিকে একটু তাকান তো, এই হলো দুনিয়া, এই হলো আখিরাত, এইটা হলো আগে, এটা হলো পরে। আমার দিকে তাকান, এটা হলো দুনিয়া, এটা হলো আখিরাত। আগে কি? দুনিয়া। বলেন আগে কি, তারপরে কি? এখান থেকে যদি জিনিসটা সোজা হয়ে না যায়, এখানে গেলে সোজা থাকবে না, এখান থেকে বাঁকা হয়ে গেলে এখানে আসলে বাঁকা থাকবে। অতএব বাবা নিজেকে পরিবর্তন করেন আর সোজা করে কবরে যান। দুনিয়াতে তো কত মানুষ নিয়ে টেনশন, অনেক মানুষকে নিয়ে টেনশন করতে করতে খানা পিনা বন্ধ হয়ে গেল। কিরে বাবা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো সম্পর্কে প্রশ্ন করা হবে না, কেউ কারো বোঝা বহন করবে না। আমাকে আমার বোঝা বহন করতে হবে, আপনাকে আপনার বোঝা বহন করতে হবে। অতএব আপনি কাউকে নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করেন, নিজেকে পরিবর্তন করেন। আগে নামাজ পড়তেন না, এখন নামাজওয়ালা হন। আগে তাহাজ্জুদ পড়তেন না, এখন তাহাজ্জুদওয়ালা হন। নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম শুনলাম, ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে এই কথাগুলি আগে আমাকে আমার করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আপনারা এখনো মসজিদে ঢুকতে আছেন, আজব লাগে মিয়া। তমরদ্দি এলাকার মানুষ খুতবা দিল, মসজিদে আসে আজব। এত ব্যস্ততা, দুনিয়া নিয়ে পাগল। এত ব্যস্ততা হলে চলবে না রে বাবা, আখিরাত নিয়ে ব্যস্ততা হন, ওখানে গেলে শান্তি হবে। দুনিয়ার আর কয়দিন থাকবেন? ব্যস্ততার ভিতরে ভিতরে দেখবেন দুনিয়ার হায়াত শেষ। ছোট্ট একটা ঘটনা বলি হাজির সাহেব, খেয়াল করে শুনুন, সময় শেষ। আপনাদের এলাকায় তমরুদ্দি এলাকার আশা করি দোকানদার আছে না? আছে তো? এখানে কে কে দোকানদার আছেন একটু হাত উঠান তো দেখি। আর মিয়া টাকা দেওয়া লাগবে না, হাত উঠানো তো ভয় পান কিসের? আল্লাহ দোকানদার ভাইকে ব্যবসা মারাজের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যবসা করার তৌফিক দান করেন। কারণ আপনাদের এখান থেকে আল্লাহর এক বান্দা হজ করতে গেল, হজের কাজ সম্পন্ন করে আপনাদের এলাকাতে আসার পর ধরেন বিভিন্ন দোকানে অনেক মানুষ বকেয়া করে না? বকেয়া করে না? বকেয়া করার পর আল্লাহর বান্দা হজ শেষ করে আসলো। হজ শেষ করে আসার পর দোকানে গিয়ে বলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দোকানদার বড় খুশি, হাজী সাহেব হজ করে আসলো, আমার কোনো বকেয়া টাকাগুলো
করি আমাকে দিয়ে দিব। ওই আল্লাহর বান্দা বলে আমার বকেয়া খাতা কই? দোকানদার খুশি হইয়া বলে ধরেন আপনার বকেয়া খাতাটা নেন। আল্লাহর বান্দাকে বকেয়া খাতাটা দেওয়া হলো। দোকানদার আনন্দ চিত্তে ভরা, হাজী সাহেব হজ করে আসলো, আমার বকেয়া টাকা দিয়ে দিব। হাজী সাহেব টাকা না দিয়ে কি করলো ভালো করে খেয়াল করে শুনেন। হাজী সাহেব বকেয়া খাতাটা নিয়ে ধরেন আগে ছিল আব্দুর রহমান অথবা আগে ছিল আব্দুল্লাহ, যদি কারো নাম হয়ে যায় বোঝার জন্য বলছে, আপনি মনে কষ্ট নেবেন না। আল্লাহর বান্দা দোকান থেকে খাতাটা নিয়ে আগে যে আব্দুর রহমান ছিল অথবা আব্দুল্লাহ ছিল, নামের শুরুতে আল হাজ লিখে দিল। লিখে দিয়া দোকানদারকে খাতাটা দিয়ে দিল। দোকানদার আজব হয়ে গেলেন, কি ব্যাপার, আমি বড় খুশি হয়ে গেলাম, হাজী সাহেব হজ করে আসলো, আমাকে বকেয়া টাকা দিয়ে দিব। হাজী সাহেব বকেয়া টাকা দেওয়া দূরের কথা, আমার টাকা দূরের কথা, নাম লিখে দিয়ে দিল। দোকানদার বলে বুঝলাম না ঘটনা কি? ও ঘটনা তেমন কিছু না, আমি যে 7 লক্ষ টাকা খরচ করি হজ করিলাম, তাহলে আমার একটা ব্যাপার স্যাপার আছে না, বুঝলা না মিয়া? এই জন্য আগে আমার নাম ছিল আব্দুল্লাহ, এখন থেকে নাম হলো আলহাজ আব্দুল্লাহ। এই জন্য আপনার খাতার শুরুতে আলহাজ লিখে দিলাম, বকেয়া টাকা আপনাকে দেওয়ার সুযোগ নাই। সিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই জাতীয় হজ করলে কবুল হবে নি? আরে বাবা জোরে বলেন না, কবুল হবে নি? আল্লাহ তুমি এই জাতীয় হাজী সাহেব থেকে আমাদেরকে রক্ষা করো, সিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আপনার জন্য ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ও আল্লাহ আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, ও আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনাকে পাওয়ার জন্য আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন।